টিকটিকি কেন বানিয়েছেন? একবার হযরত মুসা আলাইহিস সালাম কোহিতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। ওই সময় গাছের ডালে একটা টিকটিকি ছিল। টিকটিকিটি হযরত মুসা আলাইহিস সালামের উপরে প্রস্রাব করে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম তখন অনেক রেগে গিয়েছিলেন এবং আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমার রব, আপনি টিকটিকি কেন বানিয়েছেন? এই টিকটিকি মানুষের কোনো উপকারে তো আসেই না। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, কিছুদিন আগে এই টিকটিকিটাও আমাকে একই প্রশ্ন করেছিল। হে আমার রব, আপনি মুসাকে কেন বানিয়েছেন? তিনি তো আমার কোনো কাজেই আসেন না এবং সে আমাকে আপনার কোনো কথাও শোনায় না। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে অনেকটা লজ্জিত হলেন। তখন আল্লাহ বলেন, মুসা, আমি উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই দুনিয়াতে সৃষ্টি করিনি। আমার প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে তিনটি জিনিস দান করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান তাহলে আপনাকে তিনটি জিনিস দান করবেন এবং এই তিনটি জিনিস পাওয়ার পরে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখিরাতেও শান্তি পাবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে, যদি আল্লাহ তাআলা কারো কল্যাণ চান তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে নম্রতা দান করেন। নম্রতা তার ভিতরে উদ্রেক হয়, সে নম্র একজন মানুষ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদর্শ মানুষ ছিলেন, তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে, তার দেহকে, তার সম্পদকে, তার সন্তানদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলে এবং বিপদে যখন সে পড়ে যায় তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, সে সবর করে। ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়িয়ে দেন। এটা আবু দাউদ শরীফের 3090 নম্বর হাদিস। আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনটি জিনিস দান করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়।